এসে বাচ্চার মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে বা তার ফ্যামিলি মেম্বারের কাছ থেকে অনুমতি নিতে হবে যে আসসালামু আলাইকুম, আমি একজন কেয়ার গিভার, আমার নাম হচ্ছে এরকম, আমি উইন্স ফ্লাই কেয়ার গিভার থেকে এসেছি। এখন এসেছি, বাচ্চাটা এখন গোসল করানোর সময় হয়েছে, আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি আমার কাজটা শুরু করতে পারি। এটা বলুন। এরপর রিয়েল লাইফে এরকম মানে যারা বেবি সিটিং করে বা ইয়া করে না। এত কথা বলতে গেলে লোকাল প্রত্যেকে কিছু বলতে হবে না, এটা জাস্ট আপনার অ্যাসেসমেন্টের প্রসিডিউর, কিছুই বলতে জাস্ট হবে না। তোমাকে যখন অ্যাসেসর ধরবে তখন তোমার আর কিছুই না, এরপরে আর তোমার এত ফলো করতে হবে না। না, আমি বলতেছি এটা কি কারণে নিচ্ছে। তো আমি অনুমতি দেওয়ার পর এখন আমি আমার পিপিই মেনটেন করব। ফার্স্টে আমি আমার হাতটা ওয়াশ করে নিব, হ্যান্ড ওয়াশিং করে নিব। দেন হচ্ছে এটা অ্যাসেসরের কাছ থেকে জিজ্ঞেস করে নিলেন যে আমি তো পিপিই মেনটেন করবো, এখন কি আমার হ্যান্ড গ্লাভস পরতে হবে কিনা। আমি তো হ্যান্ড ওয়াশ করে নিচ্ছি, স্যানিটাইজও করে নিচ্ছি, মানে হ্যান্ড গ্লাভস পরলে আপনার গোসল করতে একটু কষ্ট হবে না, যার জন্য আপনি অ্যাসেসরকে এটা জিজ্ঞেস করবেন, তার মর্জি মতো করবেন। যদি সে বলে যে হ্যান্ড গ্লাভস পরতে হবে তাইলে পরেই হচ্ছে করবেন, আর যদি না বলে তাহলে ওই যে আমরা ওয়াশ করছি স্যানিটাইজ করছি সেটা অনুযায়ী থাকবে। তারপরে আমার কী কী নিয়ে আসতে হবে, ইনস্ট্রুমেন্টের মধ্যে লাগবে হচ্ছে একটা বাথটাব, এটার মধ্যে লাগবে হচ্ছে গরম পানি প্লাস ঠান্ডা পানি, এটা মিক্স করে আমরা একটা কুসুম গরম পানি মানে 37 ডিগ্রি সেলসিয়াসের একটা টেম্পারেচারের তাপমাত্রা, মানে পানির টেম্পারেচারটা থাকবে সেলসিয়াসের ক্ষেত্রে হচ্ছে 37, হ্যাঁ 37 ডিগ্রি সেলসিয়াস পানির তাপমাত্রাটা। আর যদি ফারেনহাইটে করেন তাহলে সেটা হবে 100 ডিগ্রি ফারেনহাইট, হ্যাঁ ফারেনহাইটে 100 ডিগ্রি, আর যদি সেলসিয়াসে করেন তাহলে 37 ডিগ্রি। আচ্ছা, তারপরে আপনি কি কি নেবেন গোসলের জন্য, তার শাওয়ার জেল নেবেন বা সাবান নিতে পারেন, বেবি সোপ, তারপর হচ্ছে লোশন, পাউডার, শ্যাম্পু যদি বাবুকে করান, রেগুলার তো শ্যাম্পু করানোর প্রয়োজন হয় না, সপ্তাহে 3 দিন পর পর যদি বা সপ্তাহে 2 বার যদি করেন তাইলেই এবার। তাহলে ধরেন শ্যাম্পু নিলেন, তারপরে বাচ্চাকে গোসল করানোর পর ড্রেস পরাবেন, সেই ড্রেসটা নেবেন, এগুলো সব কিছু আগে থেকে সেট করে রাখবেন। একটা তোয়ালে নেবেন, এগুলো সব কিছু সেট করে নেবেন। তাইলে আমি একটা তোয়ালে নিলাম, এটা আমি ধরলাম তোয়ালে, তারপরে এটা ধরলাম আমি শাওয়ার জেল, এটা ধরলাম আমি শ্যাম্পু, হ্যাঁ। আর এখানে একটা বাচ্চার ড্রেস রেখেছি। ফার্স্টে আমি রুমের টেম্পারেচারটা নর্মাল করে নিব, যদি এসি ছাড়া থাকে বা ফ্যান ছাড়া থাকে এগুলো আমি অফ করে দিব, রুমের টেম্পারেচারটা নর্মাল রাখবো। এবং আমার প্রয়োজনীয় ইকুইপমেন্ট যেগুলো আছে, বাচ্চাটা আমি পানি রেডি করে রেখেছি, গরম পানি এবং হচ্ছে ঠান্ডা পানি মিক্স করে আমি কি করব 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন আমি এটা কিভাবে করব, 3 ইঞ্চি পানি নেব, হ্যাঁ কোয়ান্টিটিটা থাকবে হচ্ছে 3 ইঞ্চি, হাত দিয়ে দেখে নেবেন 3 ইঞ্চি পরিমাণ আছে কিনা। তারপরে এটা করবেন যে টেম্পারেচারটা ঠিক আছে কিনা, বা থার্মোমিটার যেহেতু আমাদের নাই, আমরা হাতে কলই ভিজে এভাবে দেখে নেব যে টেম্পারেচারটা সহনশীল কিনা। তারপরে হচ্ছে আমি বাচ্চাকে আনবো, বাচ্চাকে এনে ফার্স্টে আমি কি করব, তার ড্রেসটা আনড্রেস করবো, ড্রেসটা খুলবো, খোলার পর খুলে ফেলছি, খোলার পর আমি এখন একটা ওই ওয়াশ ক্লথ বা ধরেন একটা ওয়াশ ক্লথ আমি নিলাম, মানে যেটা দিয়ে তার ফেসটা ক্লিন করছি, ওয়াশ ক্লথ দিয়ে চোখ থেকে ক্লিন করব, হ্যাঁ এক চোখ, ফার্স্টে ডান চোখ থেকে ক্লিন করে এই কানের এই পাশ থেকে মুছে এই পর্যন্ত গলা পর্যন্ত নিয়ে আসবেন, তারপরে এখান থেকে মুছে এই পর্যন্ত নিয়ে আসবেন, এরপর কপাল, তারপরে যে নাক, মুখ, থুতনি, এই যে পুরাটা ফেস আপনি ক্লিন করে ফেলবেন, ঠিক আছে। একটা জায়গা দিয়ে একবারই ঘষা দেবেন, বারবার ঘষা দেবেন না। তারপর মানে যে ওয়াশ ক্লথটা ইউজ করবেন আপনি একটা পার্ট দিয়ে একবার ক্লিন করবেন, করার পর এখন আপনি হালকা একটু পানি নিয়ে বাচ্চাকে এভাবে সাপোর্ট দিয়ে ধরবেন, তার মাথা এবং কাঁধ সাপোর্ট দিয়ে এভাবে ধরবেন, ধরে আপনি হচ্ছে হালকা একটু পানি নিয়ে তার মাথাটা এভাবে ভিজাবেন, ভিজে যদি হচ্ছে শ্যাম্পু করতে হয় তাহলে 1 ফুটা বা 2 ফুটা আপনি শ্যাম্পু নিয়ে তারপর হচ্ছে এভাবে ক্লিন করে নেবেন, ঠিক আছে। ক্লিন করার পর সাথে সাথে আপনি একটা তোয়ালে যে নিয়েছেন এটা তো আপনার এখানে থাকবে, এখানে থাকবে, আপনি সাথে সাথে মাথাটা মুছে দেবেন, এভাবে মুছে নিয়ে তারপর আস্তে করে তাকে হচ্ছে কি এই পানিতে এভাবে বসাবেন এবং কি মাথাটা এভাবে সাপোর্ট দিয়ে ধরবেন, মানে কাঁধ মাথাটা তার আপনার হাতের পিছু থাকবে আর হাতটা এভাবে সাপোর্ট দিয়ে কাঁধটা পর্যন্ত ধরবেন, ধরে আস্তে আস্তে তার শোল্ডার থেকে পানি দেবেন, মানে কাঁধে কাঁধে পানি দিবেন। এই সাইডটা হচ্ছে শাওয়ার যে আমরা যে ওয়াশিং ক্লথটা নিছি সেটা দিয়ে হচ্ছে এই পানিতে মানে ওয়াশিং ক্লথ দিয়ে কোনো সাবান টাবার দরকার নেই, কারণ আমরা হচ্ছে পানির মধ্যে হালকা একটু শাওয়ার জেল যদি মিক্স করে নিই তাহলে এক্সট্রা করে সাবান দেওয়ার প্রয়োজন হয় না। তো ওইটা দিয়ে আমি হচ্ছে শাওয়ার জেলটা দিয়ে বা পানিটা দিয়ে এই সাইড ক্লিন করার পর বাচ্চাকে আবার সাপোর্ট দিয়ে ধরে এই সাইডে আনবো,
এই সাইডে এনে আবার এখান থেকে পানি নিয়ে তার এই সাইডটা ক্লিন করব, তার পেটের সাইডটা ক্লিন করব, তারপর হচ্ছে তাকে আবার একটু কাট করে তার পিঠের সাইডটা ক্লিন করব, দেন হচ্ছে তার এই পায়ের সাইডটা ক্লিন করে মুছে তুলে নিয়ে আসবো। আর আমার এখানে একটা তোয়ালে বিছিয়ে রাখবো, এটার মধ্যে এভাবে রাখবো, রেখে পর সাথে সাথে তাকে এভাবে মুড়ায় নিতে হবে। ঠিক আছে, মুড়ায় নেওয়ার পর তার শরীরটা শুকায় নেব, শুকানোর পর আমি হচ্ছে তার যে ইয়াটা আছে গ্রুমিং পার্ট, ধরেন আমি এগুলা তো সাইডেই থাকবে, একটা পরিষ্কার জায়গায় তাকে হচ্ছে রাখবো, রেখে তার শরীরটা শুকিয়ে যদি লোশন বা পাউডার দেওয়ার প্রয়োজন হয়, ডাইপার যদি থাকে এখানে, তাহলে ডাইপার চেঞ্জেও তো আলাদা জব, এটা আমাদের দরকার নেই, স্কিপ করি। ধরেন আমি লোশন দিয়ে দিলাম, লোশন দিয়ে তার ড্রেসটা পরাই দিলাম, তারপরে হচ্ছে তার মায়ের কাছে বা তাকে যে ক্রেপটা থাকে বাচ্চাদের শোয়ার একটা ক্রেপ থাকে না, হয় ওইটাতে শোয়াই দিবেন, এটা হচ্ছে তার মায়ের কাছে দিয়ে দিবেন। বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। এরপরে হচ্ছে আপনি আপনার ইনস্ট্রুমেন্ট যা কিছু ইউজ করছেন সেগুলো হচ্ছে আবার গুছাবেন, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গা মতো রেখে আসবেন। এরপর আপনি আবার নিজে ক্লিন হবেন, দেন হচ্ছে রেকর্ড চার্টে রেকর্ড করবেন যে আপনি কয়টার সময় এই বেবিটার বাথিং করাইছেন, সেটা সব কিছু লিখে ক্লায়েন্টের থেকে বিদায় নিয়ে